অনেকে বলে ধরা না পড়া চুরিও নাকি এক ধরনের কৌশল, কিন্তু বাস্তবে এই অপরাধের পেছনে থাকে অসতর্কতা, লোভ আর কিছু ভুল সিদ্ধান্ত। আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু চুরির ঘটনা যেখানে সেই ভুলগুলো স্পষ্ট হয়ে ধরা পড়েছে একটি সতর্কবার্তা হিসেবে। প্রথমে এখানে হওয়া মাস্টার প্ল্যানিং চুরিটা একবার দেখুন। এই মহিলা মার্কেট থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়ে বসে। প্রথমে এক চোর এখানে আসে আর মহিলাকে ইচ্ছাকৃতভাবে দেখিয়ে দেখিয়ে গাড়ির চাকাতে কিছু একটা করে থাকে, যাতে মহিলা বাইরে বেরিয়ে তাকে দেখতে আসে। আর প্ল্যান মতো ঠিক সেটাই হয়। এদিকে পেছনে থেকে 2 নম্বর চোর এসে কারের পেছনের দরজা খুলে খুব আরামের সাথে মহিলার ব্যাগ নিয়ে কেটে পড়ে। চুরি করার এই নতুন ট্রিকটি আপনি একটু দেখে রাখুন, কোনো সময় কাজে আসতে পারে। এখানে এই মেয়েটি ইচ্ছা করে বসে থাকা মহিলার পাশে গিয়ে কিছু টাকা ফেলে দেয়, যাতে মহিলা ওই টাকা তুলতে নিচু হয় আর পেছনে থাকা তার 2 নম্বর সাথী সে পার্স, মোবাইল যেটাই পাবে সে নিয়ে কেটে পড়তে পারে। তবে এই মহিলার সতর্কতার জন্য আজ সে নিজের পার্স, মোবাইলকে চুরি হওয়া থেকে বাঁচাতে পারলো। আপনারা রাস্তাঘাটে, মার্কেটে চুরি হওয়ার কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু এখন চোর ঘরের মধ্যেও ঢুকে গলা থেকে চেন চুরি করতে শুরু করেছে। তাই মেন গেট সবসময় বন্ধ রাখাটা কতটা জরুরি সেটা এই ঘটনা দেখলেই বোঝা যায়। এবার এখানে দেখুন বাচ্চা চুরি করার জন্য এই চোরেরা কেমন প্ল্যান বানিয়েছে। প্রথমে এই চোরেরা বাচ্চার বাবাকে ঘিরে ফেলে, তারপর চোরের এক সাথী এসে তার বাবার কাছে ঠিকানা জিজ্ঞাসা করতে শুরু করে। আর যখনই ওই ভদ্রলোক ঠিকানাটি দেখার জন্য তার বাচ্চার হাতকে ছেড়ে দেয়, পেছন থেকে চোরের আরেক সাথী এসে বাচ্চার মুখ চেপে চুপচাপ নিয়ে কেটে পড়ে। এই জন্য বাচ্চাকে নিয়ে কোথাও গেলে বাচ্চার হাত কখনোই ছাড়বেন না। আর সোনার চেন পরে যেসব মহিলারা ঘর থেকে বাইরে যান, এই ভিডিওটি দেখে একটু সাবধান হয়ে যান। সিসিটিভিতে রেকর্ড এই ঘটনা আপনার সাথে শেয়ার করাটা খুবই জরুরি, না হলে কেউ বিশ্বাসই করবেন না। আজকাল কোনো ডেলিভারি বয় যখন আপনার ঘরের বাইরে আসে তো তাকে বাইরেই থাকতে দিন, তবে একটু সাবধানের সাথে। আর যদি আপনি কোনো সোনার জিনিস পরে থাকেন তো সেটা ঘরের মধ্যে খুলে রেখেই তারপরেই বাইরে যাবেন। আর যদি সম্ভব হয় সবসময় ঘরের কোনো ছেলেকে দিয়েই ডেলিভারি রিসিভ করুন। এখানে ডেলিভারি বয় ঘরের বাইরে দাঁড়িয়ে আর এই মহিলা গেটের ভিতর থেকেই পার্সেল নিচ্ছিল। তবে আপনাকে বলে দিই, এটা কোনো ডেলিভারি বয় না, এটা আসলে একটা চোর ছিল। ছেলেটি প্রথমে মহিলাকে বিশ্বাস করায় যে আমি ডেলিভারি দিতেই এসেছি। সমস্ত প্রসেস চালু ছিল, পেপার সাইন করানো, ডেলিভারি দেওয়া সবকিছুই কন্টিনিউ ছিল। আর যখনই ওই মহিলা সাইন করতে একটু নিচু হয় তো ওই চোর মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নেয়। আর বেচারা মহিলা কি বা করবে, যতক্ষণ লোকজন ডাকবে চোর তো অনেক দূরে চলে যাবে। চোর যে কোথায় কোন রূপে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। যেমন এখানে দোকানের মধ্যে এক কাস্টমার আসে দুধ কিনতে, মহিলাকে হাফ লিটার দুধের প্যাকেট দিতে বলে আর তাকে 50 টাকার একটা নোটও দেয়। আর যখনই সুযোগ পায় দেখুন কাণ্ড। মানে চোর ভাই আজকে 50 টাকা দিয়ে মোবাইল কিনে ফেললো। চোর যে শুধু ভারত বাংলাদেশেই থাকে তেমনটা ঠিক না, এখানে এই বিদেশি চোর ম্যাডামের কাণ্ডটা একবার দেখুন। ম্যাডাম মনে করলো আমি খুব আরামের সাথে চুরি করলাম, তবে সিসি ক্যামেরা যে সবকিছু দেখছে এটা হয়তো বুঝতে পারেনি।
আজকাল চোর যেমন চালাক হয়ে গেছে, চোরের সাথে কিছু মানুষও আছে তেমনই চালাকি করে বেড়াচ্ছে। মেয়েটি বুঝতে পারে এই চোর তাকে ছিনতাই করতে এসেছে, তো মেয়েটি তার হাতে থাকা পয়সার ব্যাগকে দূরে ছুঁড়ে ফেলে। আর চোর যখন ওই ব্যাগটি আনতে দৌড়ে যায়, তো মেয়েটি তার স্কুটির চাবি নিয়ে কারের ভিতরে ঢুকে বসে। আর যখনই চোর চাবি নেওয়ার জন্য কারের ভিতরে হাত নিয়ে যায়, তো মেয়েটি কারের গ্লাস লক করে দেয় আর বাইরে বেরিয়ে পুলিশকে ফোন করে। এখানে দেখুন এই দুই প্রেমী জোড়া চোর এখানে আসে বাইক চুরি করার ফন্দি নিয়ে। তো ছেলেটি প্ল্যান অনুযায়ী বাইক থেকে নিচে নেমে দোকানের সামনে রাখা বাইকের লক ভাঙতে শুরু করে। তো কিছু সময় পর মিশন কমপ্লিট হলে ছেলেটি বাইক নিয়ে এখান থেকে কেটে পড়ে। তবে কপাল খারাপ ছিল দাঁড়িয়ে অপেক্ষা করা তার সাথীর, যে তার বাইকটা ঠিক সময় খারাপ হয়ে যায় আর সে স্টার্ট করতে পারে না। এদিকে বুঝতে পেরে দোকান থেকে লোকজন বেরিয়ে এলে চোর মেয়েটি রাস্তার সাইডে দাঁড়িয়ে এমন ভান করে যেন সে কিছুই জানে না। তবে ওই লোকগুলো চোরকে ধরতে না পেরে চলে যায় দোকানের ভিতরে সিসি ক্যামেরা চেক করতে। এবার সিসি ক্যামেরা চেক করে লোকগুলো আবার বেরিয়ে আসে ওই মেয়েটিকে ধরতে। এবার আপনি বলুন মেয়েটিকে তারা দোকানের ভিতরে নিয়ে গিয়ে কি করতে পারে? আর যদি আপনি বাইরে কোথাও যেমন হাসপাতাল, কোনো জলসা অথবা রেল স্টেশনে গিয়ে এইভাবে ফোনকে চার্জে রেখে মনে করেন আমার মোবাইল 100% চার্জ করব, তো এই ভিডিওটি একবার দেখুন। আর যখনই আপনারা বাসে বসে কোথাও ভ্রমণ করবেন, তো জানালার পাশের সিটে বসে কখনোই মোবাইল দেখবেন না, কারণ এইসব চোর চলতি বাস থেকে দেখুন কিভাবে মোবাইল ছিনিয়ে নেয়। আর ট্রেনের মধ্যে এই চুরিটা দেখে আপনি বুঝতে পারবেন মোবাইল চুরি করাটা চোরদের কাছে যেন খুব সামান্য ব্যাপার হয়ে গেছে। এখানে সোনার দোকানে এই দুই মহিলার চুরির টেকনিক দেখলে অবাক হতে হয়। প্রথমে তারা দোকানদারকে কয়েকটা ডিজাইন দেখাতে বলে। দোকানদার যখন একটা ডিজাইন বুক তাদের হাতে দিয়ে আরেকটা বুক আনতে যায়, ঠিক সেই মুহূর্তে চোর মহিলা 1 সেকেন্ডও দেরি না করে আসল ইয়ারিং তুলে নেয় এবং তার জায়গায় সাথে আনা নকল ডিজাইন ঢুকিয়ে দেয়। এরপর দোকানদার যখন আরেকটা ডিজাইন বুক দেখায়, সেখানেও তারা একই কৌশলে আসল নিয়ে নকল রেখে দেয়। বুঝতেই পারছেন এখনকার চোরেরা কতটা স্মার্ট হয়ে গেছে। এখানে এই চোর দোকানে আসে কিছু কেনার ভান করে। সে দোকানদারকে একটা বড় নোট দিয়ে খুচরা দিতে বলে। দোকানদার খুচরো টাকা গুনে তাকে ফিরিয়ে দেয়। কিন্তু এখানেই শুরু হয় আসল কৌশল। চোর ভাই খুচরা টাকার হিসাব করার ভান করতে করতে এখান থেকে একটা নোট নিয়ে নিজের হাতের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর দোকানদারকে বলে, আমি কিছু কিনতে চাই না, আপনি এই টাকাটি রেখে আমার পুরো টাকাটা ফিরিয়ে দেন। এইভাবেই চোখের পলকে চোর টাকা হাতিয়ে নেয়। আমি আগেই বলেছি চোর কোথায় কিভাবে কোন রূপে আপনার কাছে দর্শন দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। তেমনি এখানে দেখুন স্বামী স্ত্রী সেজে এই দুই চোর এই দোকানে আসে কিছু ড্রেস কেনার বাহানায়। ছেলেটি ড্রেস দেখাতে দোকানদারকে ব্যস্ত রাখে, আর মেয়েটি গেটের কাছে গিয়ে অন্য কেউ আসছে কিনা সেটা দেখতে থাকে। আর সুযোগ বুঝে ছেলেটি দোকানদারকে নাকে কিছু একটা দিয়ে করিয়ে দেয়। তারপর তারা খুব আরামের সাথে চুরি করে এখান থেকে চলে যায়।